সব সংস্কার শেষে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে? যে বাংলাদেশে ভোট মানেই কি ডামি ভোট বা ডামি নির্বাচন, রাতের অন্ধকারে ভোট। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। যুক্তরাষ্ট্রের সহায়তায় বাংলাদেশে এই গণ অভ্যুত্থান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার প্রধান হওয়া, এটি জাতির মনে প্রশ্ন, সবাই সেই প্রশ্নই করছে, রাজনীতিবিদ তাদের মনেও প্রশ্ন। আমাদের এই পর্যায়ে যা আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর শিপন হালদার। জি জনাব শিপন হালদার, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আমরা শিরোনামগুলো পড়ে এসে আলোচনায় যাব। শিরোনাম পড়ছি, আমার হাতে রয়েছে প্রথমেই প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছে দেশ পুনর্গঠনের সহায়তা কামনা, আগ্রহ প্রকাশ যুক্তরাষ্ট্রের, মার্কিন প্রতিনিধি দল ঢাকায়। এস আলমের গৃহকর্মীর ব্যাংক হিসাবে কোটি টাকা। ইত্তেফাকের শিরোনাম দেশ পুনর্গঠন ও সংস্কারে যুক্তরাষ্ট্রের সহায়তা চাইলেন ডক্টর ইউনূস, মার্কিন কর্মকর্তাদের গ্রাফিতির আর্ট বুক উপহার। আশুলিয়ায় বন্ধ কারখানার সংখ্যা 20টিতে নেমেছে। সমকাল অর্থনৈতিক সংস্কারে পাশে থাকতে চায় যুক্তরাষ্ট্র, শরতের টানা বৃষ্টিতে বিপর্যস্ত দেশ, নতুন রাজনৈতিক শক্তির বিকাশ দরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সংস্কারে সরাসরি থাকবে যুক্তরাষ্ট্র, তাজুলের সহকারী 600 কোটি টাকার মালিক, পাসপোর্ট অফিসের দালালের সহকারী থেকে সম্পদের পাহাড়। যুগান্তর অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র, দিনভর মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। বড় করে ছবিও দেখতে পাচ্ছি সব পত্রিকায়। বাবা ছেলের সিন্ডিকেটে চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বস্তায় বস্তায় ঘুষের টাকা বিদেশে পাচার। দুঃখজনক ব্যাপার। দেশ রূপান্তরের শিরোনাম সংস্কারের সঙ্গী হবে যুক্তরাষ্ট্র, প্রধান উপদেষ্টাকে মার্কিন প্রতিনিধি দল। এখনও লাপাত্তা 1200 পুলিশ, এটিও একটি দুঃখজনক খবর আমাদের জন্য। বণিক বার্তা শিক্ষক পালিয়ে গেলেন, ছাত্ররা নিলেন দায়িত্ব। দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইলেন অধ্যাপক ইউনূস। দ্য ডেইলি স্টার ইউনাইটেড স্টেট স্ট্যান্ডস রেডি টু হেল্প ক্যারি আউট রিফর্মস। এই ছিল আজকের দৈনিক পত্রিকার শিরোনাম। আমি শিরোনামগুলো একটি শিরোনামই আপনার কাছে প্রথমে আসতে চাই, যেটি আপনি জানেন যে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থান করছে। প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন গতকালকে দিনভর। তারা বলেছেন যে বাংলাদেশের পাশে সংস্কারের ক্ষেত্রে আসে। আপনার বিশ্লেষণ জানতে চাই। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক ধরনের টানাপোড়েন গত 16 বছরে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বা শেখ হাসিনা সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি দূরত্বের কথা আমরা জানি। কারণ আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার ভারত নির্ভর ছিল, ভারতের মুখাপেক্ষী হয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছিল বলে অনেক অভিযোগ রয়েছে। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পরে যুক্তরাষ্ট্রের ভূমিকাটা সামনে চলে আসে এবং প্রচ্ছন্নভাবে অনেকেই বলে থাকেন যে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করার বা বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। আপনি জানেন যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনেক দূর এগিয়ে গিয়েছে এবং আমাদের এই যে সংস্কারের যে ধারাবাহিকতার ক্ষেত্রে আর্থিক খাত হচ্ছে সবথেকে ভঙ্গুর এবং দুর্নীতিগ্রস্ত খাত। আপনি কয়েকটি শিরোনাম বলছিলেন যে টাকা পাচার এবং ব্যাংকিং ব্যবস্থাকে একেবারে নষ্ট করে দেয়ার। এবং আজকে না, গত এই অন্তর্বর্তী সরকার আসার পরের আমরা যে খোলসগুলো বের হচ্ছে তার মাঝখানে জানতে পাচ্ছি যে অর্থনৈতিক অবস্থা, তার মানে ব্যাংকিং খাতকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। ব্যাংক পুনর্গঠনের কাজ চলছে, আর্থিক খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইতিমধ্যে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপও গ্রহণ করেছেন, রিজার্ভ বাড়ছে। সুতরাং একটি ইতিবাচক দিকে আমরা যাত্রা শুরু করেছি এবং শেষ করতে হবে সফলভাবে। এই যদি লক্ষ্য হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠনে এবং আর্থিক খাত ঢেলে সাজানোর ক্ষেত্রে খুব ইতিবাচক বা সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি। একই সঙ্গে সামনে একটি দাবি কিন্তু চলে আসছে, নির্বাচন ব্যবস্থা সংস্কার। এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের ক্ষেত্রে কিন্তু বিএনপির পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে আপনি নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে জাতীয় নির্বাচন আয়োজন করুন এবং পরবর্তী যে সংস্কারগুলো সেটি নির্বাচিত সরকার করবে। সুতরাং এই সংস্কার কার্যক্রমের মধ্যে যে সময়ের যে দরকার বা যে বিষয়গুলো আসছে, যে কত দ্রুততম সময়ের মধ্যে
নির্বাচনী সংস্কারগুলো করা যাবে বা রাষ্ট্র সংস্কার করা যাবে, পুনর্গঠন করা যাবে। সব সংস্কার শেষে কি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে নাকি এটি মানে জাতির মনেও প্রশ্ন, জাতির মনে প্রশ্ন, সবাই সেই প্রশ্নই করছে, রাজনীতিবিদ তাদের মনেও প্রশ্ন। বিভিন্ন রাজনৈতিক দল তারা চাচ্ছে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক এবং তারা প্রয়োজনীয় সংস্কার করবে। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রধান যে কাজ, যে দুইটি বিষয় সমান গুরুত্ব পাচ্ছে, যে দুর্নীতিমুক্ত সামাজিক কাঠামো বা রাষ্ট্রীয় কাঠামো তৈরির ক্ষেত্রে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি দ্রুত করা, আর্থিক খাতকে ঢেলে সাজিয়ে এবং নতুনভাবে এটি পুনর্গঠন করে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো দাঁড় করানো, এবং একই সঙ্গে নির্বাচনী ব্যবস্থা সংস্কার। আপনি জানেন যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কিন্তু দীর্ঘদিনের একটি জরাজীর্ণতা রয়েছে, অচল অবস্থা রয়েছে, বিশ্বাস বা আস্থাহীনতা রয়েছে। আপনি দেখবেন যে রাজনীতির প্রভাবমুক্ত হয়ে কোনো নির্বাচন করতে পারেনি। আপনি জানেন যে নির্বাচন কমিশনের একটি সূত্র যে এ পর্যন্ত 13টি নির্বাচন কমিশন রয়েছে এবং 6 জন নির্বাচন কমিশনার, তো সিইসি প্রধান নির্বাচন কমিশনার কিন্তু দায়িত্ব শেষ না করার আগেই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। কেন? নানান কারণে। এই যে রাজনৈতিক যে অচলাবস্থা, অস্থিরতা, একনায়কতান্ত্রিক মানসিকতা বা সরকারের সহযোগিতা, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা, ভোটের অধিকার। আপনি দেখবেন যে বাংলাদেশে ভোট মানেই বলা হতো কি ডামি ভোট বা ডামি নির্বাচন, রাতের অন্ধকারে ভোট, সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি। কৃষি ক্ষেত থেকে শুরু করে চায়ের স্টল এবং সেই সচিবালয় সব জায়গায় বোধহয় সবাই জানতো। দেখেন, সবথেকে দুঃখজনক এটি যে বাংলাদেশের গণতন্ত্রের যে বিকাশ বা উন্নয়নের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা সব থেকে বেশি। অর্থাৎ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই যে স্বাধীনতা, এই যে মত প্রকাশ বা ভোট দানের স্বাধীনতা, জনপ্রতিনিধি নির্বাচনের স্বাধীনতা, একজন নাগরিক হিসেবে আমার এই স্বাধীনতাকে বারবার হস্তক্ষেপ করা হয়েছে। আমি আমার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারিনি বা ভোট কেন্দ্রে যাওয়ার আগে আমার ভোট দেওয়া হয়ে গেছে। এখন মানুষের আক্ষেপের পর্যায়ে। এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। সেই সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে কাজ করতে দেয়া হয়নি, বারবার বাধাগ্রস্ত করা হয়েছে, সহযোগিতা করা হয়নি। এক্ষেত্রে নির্বাচন ব্যবস্থা ঢেলে সাজানো এবং কোন ব্যবস্থার মধ্যে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে কিনা সেক্ষেত্রে সাংবিধানিক সংস্কারের বা একটা সংশোধনীর ব্যাপার রয়েছে। সুতরাং এই বিষয়গুলোর দিকে অন্তর্বর্তী সরকারের নজর দেওয়া দরকার, যাতে করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায় এবং একই সঙ্গে এই সরকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বা গণতান্ত্রিক চর্চাটা ফিরে আসে এবং আমরা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধা, অধিকার, ন্যায় বিচার, ন্যায্যতা এবং মানবাধিকারের যে বিষয়গুলো থাকে আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরো সময় থাকলে অন্যান্য বিষয় নিয়ে কথা বলতাম। আজ এই পর্যন্তই, আবারও অন্য আরেকদিন কথা বলবো আপনার সাথে।